हरे कृष्ण 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 हरे हरे। तो भक्तबृंदगण आजकेर भिडियोटी रयेछे महाकुम्भेर माझे पालित होच्छे द्वितीय अमृत स्नान। और ये अमृत स्नानटी पालित होबे 29 জানুয়ারি মৌনী অমাবস্যার দিন। 2025 সালে 29 জানুয়ারি বুধবারের মৌনী অমাবস্যার দিনেই এই মহাকুম্ভের দ্বিতীয় স্নান অর্থাৎ দ্বিতীয় অমৃত স্নান অনুষ্ঠিত হচ্ছে, যা 144 বছর পর তিথির মিলনে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে অনুষ্ঠিত হচ্ছে মহাকুম্ভ মেলা। এবং এর দ্বিতীয় স্নান অর্থাৎ অমৃত স্নান অনুষ্ঠিত হচ্ছে 29 জানুয়ারি মৌনী অমাবস্যার দিন। তাই অবশ্যই যদি আপনারা মহাকুম্ভের মাঝে এই ব্রহ্ম মুহূর্তে যদি ঘুম থেকে উঠে মৌনী অমাবস্যার দিন যদি আপনারা মহাকুম্ভে স্নান করতে পারেন, তাহলে অবশ্যই আপনার সমস্ত রকম পাপ থেকে মুক্ত পাওয়া যাবে। যে সকল কৃষ্ণ ভক্তরা মনে করে যে আমরা উত্তরপ্রদেশ প্রয়াগরাজে কোনো বশত কারণে যেতে পারছি না, তো আমরা কিভাবে এই দ্বিতীয় অমৃত স্নান লাভ করব অর্থাৎ সমস্ত রকম পাপ থেকে কিভাবে মুক্তি পাবো, তা অবশ্যই আপনাদের সাথে তুলে ধরা হবে। কিভাবে আপনারা বাড়িতে এই অমৃত স্নান লাভ করবেন, তা যদি লাভ করতে চান তাহলে অবশ্যই ভিডিওটি আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করতে হবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় অবশ্যই লিখে দিতে আপনারা ভুলবেন না। তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। হিন্দু ধর্মে অমাবস্যার দিনটিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এই তিথিতে পুণ্য স্নান এবং দাতব্য কাজকর্মের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়। মাস অনুযায়ী অমাবস্যার তিথিতে আলাদা আলাদা নাম রয়েছে। তাই যেমন মাঘ মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিকে মৌনী অমাবস্যা বলা হয়েছে। 2025 সালের প্রথম অমাবস্যা চলছে। দিকপঞ্জিকা মতে অবশ্যই 29 জানুয়ারি বুধবার মৌনী অমাবস্যা তিথি পালিত রয়েছে, যেদিন গঙ্গা স্নান করলে পুণ্য লাভ বলে মনে করা হয়। আর এই গঙ্গা স্নান যদি আপনারা করতে পারেন তাহলে অবশ্যই মহাকুম্ভের যে দ্বিতীয় অমৃত স্নান অনুষ্ঠিত হচ্ছে তা হচ্ছে এই মৌনী অমাবস্যায়। তাই অবশ্যই আপনারা ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে আপনারা গঙ্গা নদীতে অমৃত স্নান লাভ করতে পারেন। মাঘ মাসের কৃষ্ণপক্ষের তিথিটি মৌনী অমাবস্যা রূপে পালিত হবে। মৌনী অমাবস্যা শুরু হবে 2025 সালের 23 জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যে 7:35 থেকে শুরু হবে এবং পরের দিন অর্থাৎ 24 জানুয়ারি বুধবার সন্ধ্যে 6:05 পর্যন্ত থাকবে। অর্থাৎ এই উদয়া তিথি 29 জানুয়ারি বুধবার ধুমধাম করে পালন করা হবে এই মৌনী অমাবস্যা। আর এই মৌনী অমাবস্যার দিন পুণ্য স্নান আপনারা কখন করবেন অর্থাৎ কোন শুভ সময়ে অবশ্যই শ্রবণ করবেন। ব্রহ্ম মুহূর্তে ভোর 5:25 আগে এবং 6:18 পর্যন্ত এই শুভ সময়ে আপনারা মৌনী অমাবস্যার দিনে অবশ্যই পুণ্য স্নান অবশ্যই করবেন। এই স্নানের ফলে আপনার সমস্ত রকম পাপ থেকে মুক্ত পাবে। এছাড়াও এই দিন রাত 9:22 পর্যন্ত সিদ্ধি যোগ থাকবে। তাই অবশ্যই আপনারা মৌনী অমাবস্যার দিন গঙ্গা নদী বা অন্য কোনো পবিত্র নদীতে স্নান সম্পূর্ণ করলে জীবনের সমস্ত পাপ ধুয়ে মুছে যাবে, সুযোগ হবে মোক্ষ লাভের। পূর্বপুরুষদের শান্তির জন্য জল এবং পিণ্ডি দান অবশ্যই অর্পণ করবেন। এছাড়াও এই দিনে ব্রাহ্মণ এবং গরিবদের খাবার খাওয়ালে পুণ্য লাভ হয়। এই অমাবস্যার দিনে সকালে পূর্বপুরুষরা সাক্ষাৎ করেন তাদের বংশধরের সাথে, সন্তুষ্ট হলে 2 হাত ভরে আশীর্বাদ করেন নিজের নতুন প্রজন্মকে। তাই অবশ্যই আপনারা মহাকুম্ভের দ্বিতীয় অমৃত স্নান যেটি পালিত হচ্ছে 29 জানুয়ারি বুধবার, তাই অবশ্যই আপনারা মৌনী অমাবস্যার দিন অবশ্যই পুণ্য স্নান অর্থাৎ অমৃত যোগের স্নান লাভ করবেন আপনারা সকলেই। যে সকল কৃষ্ণ ভক্তরা এই অমৃত স্নান মহাকুম্ভে অর্থাৎ প্রয়াগরাজে গিয়ে করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে। যদি না যেতে পারেন তাহলে অবশ্যই আপনারা কিভাবে স্নান করবেন বাড়িতে বা গঙ্গা নদীতে তা অবশ্যই শ্রবণ করুন। মৌনী অমাবস্যার স্নানের গুরুত্ব কতটা রয়েছে। মাঘ মাসের পবিত্র নদীতে স্নান করা শুভ বলে মনে করা হয়, তবে মৌনী অমাবস্যায় এই কাজের আধ্যাত্মিক যোগ্যতা উল্লেখভাবে বৃদ্ধি পায়। এই দিনের সম্পূর্ণ নীরবতা পালন করা অসাধারণ শাস্ত্র এবং জ্ঞান প্রদান করে বলে বিশ্বাস করা হয়। যারা মানসিক সমস্যায় রয়েছেন তারা অবশ্যই এই মৌনী অমাবস্যা একটি ধর্মীয় স্নানে বিশেষভাবে উপকারী বলে মনে করা হয়। তা আপনারা অবশ্যই সকলেই মিলে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে এই দিনটি অতিবাহিত করুন। পারলে অবশ্যই এই দিন শ্রী বিষ্ণুর পূজা অর্চনা করুন এবং অবশ্যই সকালে ব্রহ্ম মুহূর্তে যখন আপনারা স্নান করবেন তখন অবশ্যই সূর্যদেবকে জল অর্পণ করবেন।
মৌনী অমাবস্যার পবিত্র নীরবতার অভ্যন্তরীণ শুদ্ধকরণ কি? মৌনী শব্দটি মৌনী থেকে এসেছে, অর্থাৎ যার নীরবতা। এই দিন নীরবতা পালন করা মানসিক স্বচ্ছতা এবং অভ্যন্তরীণ শান্তি নিয়ে আসে বলে বিশ্বাস করা হয়। সঙ্গমে গঙ্গা, যমুনা এবং সরস্বতীর নদীর সঙ্গম স্থল। ডুব দেওয়া আধ্যাত্মিক শুদ্ধ করে এবং অতীতের পাপগুলো দূর করে। মৌনী অমাবস্যাকে বিশেষভাবে শুভ বলে মনে করা হয়। অনুকূল গ্রহ অবস্থানের কারণে যা পবিত্র নদীতে স্নানের আধ্যাত্মিক সুবিধাগুলো উন্নতি করে লাভ করা হয়। এই জলগুলো ঐশ্বরিক বৈশিষ্ট্যের অধিকারী বলে বিশ্বাস করা হয়, যা মোক্ষের পথ সরবরাহ করে। মৌনী অমাবস্যায় স্নান করা একজন অহংকার এবং জাগতিক আসক্তিকে ত্যাগ করা উচিত, অর্থাৎ ত্যাগ করার প্রতীক রয়েছে। তীর্থযাত্রার উদ্দেশ্য এবং আধ্যাত্মিক পুনরুজ্জীবন নতুন অনুভূতি নিয়ে আবির্ভূত হন। তা অবশ্যই মৌনী অমাবস্যায় শাহী স্নান হলো বিশ্বাস এবং ভক্তি এবং মহাজাগতিক শক্তির একটি শক্তিশালী সংমিশ্রণ, যা এটিকে কুম্ভ মেলার সবচেয়ে পবিত্র দিনগুলোর মধ্যে একটি করে তোলে। তা অবশ্যই এই দিনে আপনারা সকালে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে আপনারা অবশ্যই শাহী স্নান অর্থাৎ অমৃত স্নানটি অবশ্যই করবেন। অনেক ভক্ত প্রশ্ন করেছেন, মৌনী অমাবস্যায় যদি আমরা মহাকুম্ভ অর্থাৎ প্রয়াগরাজে যদি যেতে না পারি, তাহলে অবশ্যই কিভাবে আমরা বাড়িতে বসে এই পুণ্য স্নানের লাভ করব। তো অবশ্যই আপনারা ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে শ্রবণ করবেন। অনেক জ্যোতিষী এবং সাধু পণ্ডিতরা বলেছেন, যদি কেউ বা কোনো ভক্ত যদি মহাকুম্ভ প্রয়াগরাজে যেতে না পারেন, তাহলে অবশ্যই ঘরে বসে গঙ্গা স্নান করে পুণ্য লাভ করা যায়। তবে তার জন্য আপনি মৌনী অমাবস্যা অর্থাৎ 29শে জানুয়ারি অবশ্যই ব্রহ্মা মুহূর্তে আপনাকে ঘুম থেকে উঠতে হবে। মৌনী অমাবস্যার সকালের শুভ সময়ে অবশ্যই আপনাকে স্নান করতে হবে। অবশ্যই মনে রাখবেন, এক বালতি জলে স্নানের জলে সামান্যটুকু গঙ্গা জল মিশিয়ে আপনার গঙ্গা দেবীকে স্মরণ করবেন। গঙ্গা দেবীর সাথে অবশ্যই ত্রিবেণীর সঙ্গম অর্থাৎ গঙ্গা, যমুনা এবং সরস্বতী এই 3 নদীকে স্মরণ করে আপনাদেরকে এই মৌনী অমাবস্যার দিনে স্নান করতে হবে। তারপর স্নানের সময় হর হর গঙ্গা নাম জপ করবেন আপনারা। পাশাপাশি যদি আপনার বাড়ির আশেপাশে কোথাও গঙ্গা নদী থেকে থাকে, তাহলে অবশ্যই সেই নদীতে স্নান করবেন এইভাবে। অবশ্যই সেখানে অবশ্যই মা গঙ্গাকে প্রণাম করবেন এবং মনে মনে ত্রিনদী অর্থাৎ মা গঙ্গা, যমুনা, সরস্বতী নদীকে স্মরণ করবেন। সেই সঙ্গে জল হাতে নিয়ে অবশ্যই এই ত্রিবেণী নদীকে প্রণাম করবেন। সেই সঙ্গে আপনারা গঙ্গার মন্ত্র জপ করবেন। এইভাবে আপনারা বাড়িতে বসে পুণ্য স্নানের লাভ করতে পারেন, যেটি প্রয়াগরাজে মহাকুম্ভের দ্বিতীয় অমৃত স্নান নামে পরিচিত। অর্থাৎ দ্বিতীয় অমৃত স্নান পালিত হচ্ছে 29শে জানুয়ারি বুধবার। তাই আপনারা এই দিনটি অবশ্যই বিশেষ একটি দিন বলে মনে করা হয়। এই দিনে আপনারা অবশ্যই বাড়িতেই শাহী স্নান করতে পারেন এই উপায়ে। স্নানের পর অবশ্যই আপনারা গীতা, রামায়ণ কিংবা শিব পুরাণ ইত্যাদি পড়বেন। আর সেই সঙ্গে অবশ্যই প্রয়াগরাজের যে সৌন্দর্য দৃশ্য রয়েছে তা আপনারা দর্শন করবেন, সাধুদের দর্শন করবেন, সেখানকার পরিবেশ সমাজ দর্শন করবেন। সেই সঙ্গে উপোস থাকবেন এই দিনে। পারলে অবশ্যই এই দিনে নীরবতা পালন করবেন। মৌনী অমাবস্যায় হচ্ছে নীরবতার দিন। যে সকল ভক্তরা নীরবতা পালন করতে পারবেন তারা অবশ্যই মোক্ষ লাভ করবেন। তারপর অবশ্যই দরিদ্র কোনো ব্যক্তিকে কিছু দান করবেন, এতে আপনার জীবনে সফলতা আসতে পারবে। অবশ্যই মহাকুম্ভের দ্বিতীয় স্নানের অমৃত যোগে স্নান করার পর আপনারা অবশ্যই কোনো গরিব বা অভাবী মানুষকে কাপড়, টাকা, খাদ্যদ্রব্য দান করবেন। এতে আপনি কিন্তু পূর্ণ ফল অর্জন করতে পারবেন। এটি অবশ্যই আপনাকে করবেন। স্নানের সময় অবশ্যই মনে রাখবেন, সাবান, কোনো রকমের শ্যাম্পু কখনো ব্যবহার করবেন না। আর যেদিন আপনি এই স্নান করবেন সেদিন কোনো ধরনের পেঁয়াজ, রসুন কিংবা অ্যালকোহল, কোনো ধরনের নেশা জাতীয় দ্রব্য ইত্যাদি থেকে দূরে থাকবেন। এই দিন কোনো খারাপ চিন্তাভাবনা করবেন না, কারোর সঙ্গে ঝগড়া অশান্তি জড়িয়ে পড়বেন না, তাহলে কিন্তু আপনি একদমই শুভ ফল লাভ করতে পারবেন না। তা অবশ্যই এই নিয়মে আপনারা বাড়িতে বা কোনো গঙ্গা নদীতে অবশ্যই স্নান করতে পারেন, যদি কেউ মহাকুম্ভ প্রয়াগরাজে যেতে না পারেন। তো মহাকুম্ভের এই দ্বিতীয় শাহী স্নানটি 29শে জানুয়ারি বুধবার মৌনী অমাবস্যার দিন পালিত হচ্ছে। এই পুণ্য স্নানে মানসিক শান্তি পাওয়া যায়। বিশ্বাস করা হয় এই সঙ্গম স্থলে স্নান করলে পাপ থেকে মুক্ত হয়। এই স্নানে সে ব্যক্তিকে পুণ্য জন্মের চক্র থেকে মুক্ত দেয় এবং মোক্ষ প্রাপ্তি হয়। এই পবিত্র নদীতে স্নান করলে ব্যক্তির সদর্থক শক্তির সঞ্চার হয়।
মহাকুম্ভের স্নানের পবিত্র তিথি ও দিনক্ষণ 5টি রয়েছে, যেটি 14ই জানুয়ারি 2025 মকর সংক্রান্তিতে অনুষ্ঠিত হয়েছিল। এবার 29শে জানুয়ারি 2025 মৌনী অমাবস্যাতে হবে, অর্থাৎ দ্বিতীয় অমৃত যোগ স্নান রয়েছে। তৃতীয়টি রয়েছে 3 ফেব্রুয়ারি 2025 বসন্তী পঞ্চমী, 12 ফেব্রুয়ারি 2025 মাঘী পূর্ণিমা, 26শে ফেব্রুয়ারি 2025 মহাশিবরাত্রিতে অনুষ্ঠিত হতে চলেছে। প্রায় দীর্ঘ 144 বছর পর মহাকুম্ভের আয়োজন করা হয়েছে। এই মহাকুম্ভ আয়োজন হয়েছে প্রয়াগরাজ, হরিদ্বার, উজ্জয়িনী এবং নাসিকে। মহাকুম্ভের স্নানের একটি বিশেষ তাৎপর্য রয়েছে এই মৌনী অমাবস্যাতে। বলা হয় এই সময় গ্রহ ও নক্ষত্রের অবস্থান খুবই পবিত্রভাবে থাকে। সাধুরা প্রথমে শাহী স্নান করে, এরপর সাধারণ মানুষরা স্নান করে। অবশ্যই আপনারা বাড়িতে অবশ্যই এই নিয়মে স্নান করবেন, যেটি অমৃত স্নান অর্থাৎ মৌনী অমাবস্যার দিন পালিত হচ্ছে দ্বিতীয় অমৃত যোগ অর্থাৎ শাহী স্নানটি। তো অবশ্যই আপনারা মৌনী অমাবস্যা 2025 সালের 29শে জানুয়ারি বুধবার অনুষ্ঠিত হচ্ছে। তা অবশ্যই এই দিনে সকলে মিলে এই অমৃত যোগের দ্বিতীয় শাহী স্নানটি অবশ্যই করবেন। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় অবশ্যই লিখে দিতে আপনারা ভুলবেন না। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।